নমস্কার। আজকে সিউড়িবাসীর জন্য একটি আনন্দের দিন। তার কারণ দীর্ঘ প্রতীক্ষিত সিউড়ি হার্জেন বাজার ওভারব্রিজের আজকের শুভ উদ্বোধন হতে চলেছে। রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, পূর্ব রেলের জিএম শ্রী মিলিন্দ দেউস্কর, ডিআরএম আসানসোল সহ সমস্ত রেল কর্তারা সিউড়িতে থাকবেন। গতকাল থেকে দেখছি নানা কথা উঠছে যে এই রেল ওভারব্রিজটি সম্পূর্ণ করার কৃতিত্ব কার। প্রথমত একটা কথা বলে রাখি যে ভারতীয় জনতা পার্টির এই 35-36 কোটি টাকার একটি প্রজেক্ট সম্পূর্ণ করার পর তার কৃতিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই। আমরা কোনো কৃতিত্ব এজন্য নিতে চাই না। যারা জোর করে কৃতিত্ব নিতে চাইছেন তারা কৃতিত্ব নিন। ক্রেডিট চোররা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই প্রসঙ্গে এই আরবির ইতিহাস এবং এই ক্রেডিট নেওয়া সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আমি করতে চাই। আশা করব যে আমাদের নির্বিকাশ বাবু এবং তার দল তারা আমার এই চ্যালেঞ্জ নিয়ে জবাবগুলি দেবে। প্রথম প্রশ্ন যে 2011-12 সালে এই রেলওয়ে ওভারব্রিজটি স্যাংশন হয়, তখন সরকারে এখানে তৃণমূল কংগ্রেস চলে এসছে। ইউপিএ 2 জামানা, রেল মন্ত্রকটা সম্ভবত আমার যা স্মৃতিতে আছে তখনও তৃণমূল কংগ্রেসের ছিল। এই 11-12 সালে স্যাংশন হওয়া যে রেলওয়ে প্রজেক্ট, তার এস্টিমেট তৈরি হলো 2015-16 সালে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালে। আমার প্রথম প্রশ্ন যে শুধু নীতিগত স্যাংশনের পর এস্টিমেট তৈরি করার ক্ষেত্রে 6 বছর দেরি কেন হয়েছিল, এর ক্রেডিট কে নেবেন? যারা বলছেন 7 বছর 8 বছর দেরি হলো, না, তারা জানেন না 2010-11 সাল থেকে যে ব্রিজ সিউড়ির পাওয়ার কথা সেটা সম্পূর্ণ হচ্ছে 2026। 16 বছরের যে ডিলে হয়ে গেল, অর্থাৎ একটা ব্রিজ 50-60 বছর যদি চলার কথা, এই 16 বছর যে খেয়ে গেল মাঝখানে, তার ক্রেডিট কে নেবেন বলুন? কে নেবেন? 15-16 সালে 30 কোটি টাকায় এই প্রকল্পটি শুরু হয়। এই প্রকল্পটি 618-19 মিটার লম্বা, এই ব্রিজটি 7.5 মিটার ওয়াইড এবং এর উপর স্পিড লিমিট আছে 35 কিলোমিটার পার ঘন্টা। এরকম একটি প্রোফাইলের ব্রিজ তৈরি হয়। তখন ব্রিজ তৈরি করার পর যে প্রথম ঠিকাদার সংস্থা কাজ করতে আসে 17 সালে, বছর ধরে কাজ করার পর স্থানীয় উৎপাতে সে পালিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় উৎপাত মানে কি আপনারা জানেন। দ্বিতীয় ঠিকাদার যা আছে সে গ্রাউন্ডে নেমে পরিস্থিতি যাচাই করার আগেই তার উপর যেভাবে সিন্ডিকেট বাজরা ঝাঁপিয়ে পড়ে, সেও পালিয়ে যায়। তৃতীয় ঠিকাদার যিনি আসেন, তিনি সিন্ডিকেটবাজি, কাটমানি, স্থানীয় দৌরাত্ম্য এবং দুষ্কৃতীদের কবলে এমনভাবে পড়েন, তিনি শুধু পালিয়ে যান না, তিনি রেলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন যে এরকম একটি প্রকল্পের ঠিকা তাকে কেন দেওয়া হয়েছে। মাঝখান থেকে 2018 থেকে 2022-23 পর্যন্ত লিটিগেটেড প্রজেক্টটি আটকে যায়, বন্ধ থাকে। বলুন এর কৃতিত্ব কে নেবেন? ভারতীয় জনতা পার্টি তখন তো ছিল না। এই 5 বছরের 3 জন ঠিকাদারকে সিন্ডিকেটবাজি, কাটমাটির জন্য পালিয়ে যাওয়া এবং বৃষ্টি পিছিয়ে যাওয়া এর ইমপ্লিমেন্টেশন, এর কৃতিত্ব কে নিতে চান? দাঁড়িয়ে থেকে বলুন। তখন তো ভারতীয় জনতা পার্টি ছিল না। 22-23 সালে যেখানেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সিউড়ি শহরে যেতেন, তাদেরকে ছেকে ধরতেন যে আপনারা এই ব্রিজের কাজটি শেষ করুন। তৎকালীন পূর্ব রেলের জিএম মিস্টার পি.কে. অরোরা এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের বদান্যতায় রেল বোর্ড থেকে বিশেষভাবে অনুমতি নিয়ে এই ব্রিজের স্যাংশন করানো হয় এবং চতুর্থ ঠিকাদার নিয়োগ হয়। তারপর থেকে ঠিক 11-12 মাসের মাথায় এই ব্রিজটি সম্পূর্ণ হচ্ছে। যে ব্রিজ 30 কোটি টাকায় শেষ হওয়ার কথা ছিল, সেই ব্রিজটির প্রজেক্ট কস্ট দাঁড়াচ্ছে 36 কোটি টাকায়। এই যে এত রাশি বেড়ে গেল, তার ক্রেডিট কে নেবে? যে আমরা আমাদের ডিলের জন্য, আমাদের উৎপাদের জন্য প্রজেক্ট কস্ট বেড়ে গেছে, এর ক্রেডিট কে নেবে? এবং সর্বোপরি ব্রিজটি যখন তৈরি হয় তখন রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে রেলওয়ের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে 50% কস্ট শেয়ারিং এর কথা বলা হয়েছিল। আজকে ব্রিজের উদ্বোধন, সেই ব্রিজের উদ্বোধনের দিনও পিডব্লিউডির দেও রেলকে 19 কোটি টাকা, অন্ততপক্ষে 12-13টি চিঠি রেল পিডব্লিউডি কে দিয়েছে। রেল কাজ শেষ করে দিয়েছে, পিডব্লিউডি টাকা দিচ্ছে না। এই যে পিডব্লিউডি ধারে ব্রিজ করিয়ে নিল, বা আর টাকাটা হয়তো আর দেবেও না, তো এই ক্রেডিটটা কে নেবে? কে দায়িত্ব নিয়ে
নবান্ন থেকে পিডব্লিউডির ভাড়ার থেকে এই টাকাটা নিয়ে রেলকে পাইয়ে দেবে? বলুন কে ক্রেডিট নিতে চান? তাই আজ যখন উদ্বোধন হচ্ছে, তার আগে যখন একটা উদ্বোধন চুরি হয়ে গেছে এবং মাধ্যমিক তৃণমূল বলছে পরীক্ষার্থীদের জন্য তাদের প্রাণ কাঁপছে। গত 15 বছরে 2010-11 সালে বৃষ্টি স্যাংশন হওয়ার পর থেকে আজকে 2026 সাল পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মনে হয়নি তৃণমূল কংগ্রেসের? তাদের হঠাৎ আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মনে হচ্ছে? নাকি এই সময় 15 বছরে ওই রেলপাড়ের ওপারের কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেননি? ব্রিজ সময়ে উদ্বোধন হচ্ছে, নিয়ম মেনে উদ্বোধন হচ্ছে, প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর উদ্বোধন হচ্ছে। আর কৃতিত্ব যদি নিতে চান তাহলে দুটি প্লেন অ্যান্ড সিম্পল বিষয়, সে নিয়ে আপনারা কৃতিত্ব নিন। সিউড়ি প্রান্তিক রেলওয়ের জন্য রেলমন্ত্রী চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তার নির্মাণ কাজ এর অনুমোদন দিয়ে দিয়েছেন তিনি। নির্বিকাশ বাবু হন, তার সাংসদ হন, প্রকাশ্যে আজকেই বলুন যে সিউড়ি প্রান্তিক রেল আমি সম্পূর্ণ করে দেবো, মানে তাঁরা নির্বিকাশ বাবু সম্পূর্ণ করবেন এবং জমি দেওয়ার দায়িত্ব তাঁর। চ্যালেঞ্জ নিন, কৃতিত্ব নিন, আমি ঢাক বাজাবো, আমি হাততালি দেব। বলুন যে সিউড়ি রাজনগর নলা যে রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভের কাজ শুরু হয়েছে, সেই কাজের কোনো বিতর্ক যাতে না হয়। যেখান দিয়ে সার্ভের কাজ চলছে সেখানে জমি দেওয়ার দায়িত্ব আপনারা দায়িত্ব নিয়ে নেবেন। বলুন এই দুটি চ্যালেঞ্জ যদি নিতে পারেন তাহলে বলবো যে ব্রিজ কেন, 30-35 কোটি টাকার একটা ব্রিজের কৃতিত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি এই বিশ্বের তৃতীয় ইকোনমির যে দেশ, সেই দেশকে পরিচালনার স্বপ্ন দেখে না। কিন্তু আজকে পরিশেষে বলি যে আমরা 15 বছর পিছিয়ে গেছি, আর পিছিয়ে আমরা দেব না সিউড়িকে। সিউড়ির উন্নয়নের জন্য, সিউড়ির বিকাশের জন্য নির্বিকাশদের তাড়াতে হবে এবং প্রকৃত উন্নয়নের জন্য সিউড়ির মানুষকে সমব্যথী হয়ে সহভাগী হয়ে এগিয়ে আসতে হবে। আশা করি হাটজেন বাজার রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনে আপনাদের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সবার দেখা হচ্ছে। নমস্কার।